কি হবে? কি বার করো, ব্যাখ্যা করছি। যশোদাভিয়োলুখলাদ্ধাবমানম পরামৃষ্টমত্তং ততো দ্রুত্য গোপ্যা কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি অস্মৎ সম্প্রদায় আচার্য কুল সম্রাট জগৎগুরু পরম প্রপূজ্য চরণ শ্রীল সনাতন গোস্বামী পাদ তার শ্রী শ্রী হরিভক্তি বিলাস নামক মহাগ্রন্থে ষোড়শতম বিলাসে শ্রী ঊর্জাদর বা কার্তিক ব্রতের ইতি কর্তব্যতা নির্দেশ প্রসঙ্গে শ্রী সত্যব্রত মুনি প্রোক্ত শ্রী দামোদরাষ্টকটি নিত্য অর্চনাঙ্গ রূপে স্তবনীয় বা পঠনীয় এর কথা শ্রীল আচার্য চরণ জগৎগুরু উল্লেখ করেছেন। ওই জন্য প্রত্যেক গৌরীয় বৈষ্ণব অর্চনার পর স্তুতি মুখে এই অষ্টকটি পাঠ করে দামোদরের কৃপা ভাজন হতে প্রয়াস করেন। শ্রী সত্যব্রত মুনি কয়েকটি বিশেষণ দিলেন। সচ্চিদানন্দ রূপম গোকুলে ভ্রাজমানম এবং লসৎকুণ্ডলম, এই তিনটি বিশেষণ। আরো উলুখলাদ ধাবমানম, বিশেষ্য পদ কোনটি? ঈশ্বরম, সেই বাক্যে উদ্দেশ্য এবং বিদেহ অংশে এগুলি বিদেহাংশ, উদ্দেশ্য হচ্ছেন ঈশ্বরম। সর্বোপরি ভূষণের ভূষণ অঙ্গ যিনি, তাকে কি সাজাবার প্রয়োজন আছে? বিনা অলঙ্কারে আভূষণে যিনি বিশ্ব বিমোহন, যার রূপের এক কণ ডোবায় সর্বভুবন,
এই মাইক জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে রূপ, সেটা কোথার থেকে আসছে? সেই সচ্চিদানন্দময় জগতের বিকৃত আভাস কণিকা। এই রূপের নেশায় নরনারী পাগল, কিন্তু প্রকৃত রূপ ভগবত ধামে ভগবানে নিত্য বিরাজিত। এই জগতের রূপ কোথায়? কাকে আমরা রূপসী বলি? সুন্দরী বা কাকে বলি? এ তো চামড়ার চকমকি। এ দুদিনে নষ্ট হয়ে যায়। ঈশ্বরের রূপ এই প্রকার নয়। সে যে নবরে নব, নিতুই নব, ক্ষণে ক্ষণে স্রোতের জলের মতো নিত্য নব নবায়মান। সেই মধুব্রহ্মের গুঞ্জা মধুরা, মালা মধুরা, নৃত্যং মধুরং গমনং মধুরম, হসিতং মধুরম। সব কিছু মধুর, সুমধুর, অতি মধুর। তো এই সৌন্দর্য পরাকাষ্ঠা যেখানে, মা সাজাতে ছাড়েননি। গোপালকে না সাজালে কত সুন্দর দেখায়। অঙ্গ অঙ্গ অতীব মনোরম। ইন্দ্র নীল মণির পুতুলের মতো। নীল অপরাজিতা তুচ্ছ হয় অতসী কুসুম। ওই অঙ্গ কান্তির কাছে নীল কমল কোন ছাড়? হস্তপদতল লাল টুকটুক করছে রক্ত কোকনদের মতো, যেন হিঙ্গুলে মর্দিত। কুঞ্চিত কেশদাম প্রফুল্ল সেই নয়ন যুগল। চিক্কণ সুনীল কুটিল কুন্তল, ঢেকেছে এ মুখ তরি, যেন ফুল্ল শতদলে অলি দলে দলে। বসিয়াছে যেন ঘেরি এই চূর্ণ কুন্তলগুলি। মুখখানা যদি প্রফুল্ল নীল কমলের মতো হয়, আর চোখ দুটো যদি কমল কলিকার মতো হয়, এখানে একটা কমল, নেত্র একটা কমল, এইখানেই তো তিনটে কমল। পদ্মপলাশ লোচন সেই পুণ্ডরিকাক্ষ। আর চূর্ণ কুন্তলগুলি মনে হচ্ছে যেন ভ্রমর বসেছে নীল কমলে। ফুল্ল শতদলে অলি দলে দলে বসিয়াছে যেন ঘেরি।
লাল টুকটুক করছে অধর ওষ্ঠ, তেলাকচুর পাকা ফল বলে কোন ছাড় তেলাকচুর পাকা ফল, এ একটা কথা হলো? তাহলে সিঁদুরের সঙ্গে তুলনা দিন লাল টুকটুকে ঠোঁট, বন্ধুজীব কুসুম, জবা কুসুম, কিছু তো একটা বলবেন, বলে দূর ওইগুলো ফেলে দিতে হয়। সুবিম্ব নিন্দিয়া, নিন্দা করে পক্ক বিম্ব ফল তেলাকচুর পাকা ফলকে, ওটা তো তেতো। তাহলে টিয়া পাখির ঠোঁটের বলে কঠিন, ও কটমট করে। সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া, ও মা, আবার মা সেই লাল টুকটুকে অধরে চুম্বন করছেন। নীল গণ্ডে দুটো গাল নীল, মা বারবার গাল দুটোতে চুম্বন করে। সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া গোপী চুম্বে বারে বার। আমার মনেতে, এই পাপী মনেতে, এই অন্ধকার মনেতে, এই আত্মসুখের মনেতে, এই স্বার্থান্ধ মনেতে মনের কোনো বিশেষণই দেওয়া চলে না। সমস্ত দুর্গুণ মনের ভিতরে আছে। বলেন আমার এই জাতীয় মনেতে হৌ আবির্ভূতে ওই মুখখানা যেন সব সময় দেখতে পাই। যশোদানন্দনের মা চুম্বন করছেন, মায়ের কোলে গোকুলা আনন্দ, মা স্তন্যামৃত পান করাচ্ছেন, আর গোপালের হাসছিল, একটা দুটো দাঁত বেরিয়েছে, ফিক ফিক করে হাসে। এখন অবশ্য কিছু দাঁত হয়েছে এই লীলাটা যখন, পুরো লীলাটাই তো বলছেন। তো মা মুখখানি দণ্ডে শতবার চুম্বন করছেন, কেশগুলো সরিয়ে দিচ্ছেন। গোপী চুম্বে বারে বার। আমার মনেতে হৌ আবির্ভূতে লক্ষ্য লাভ যাও ছাড়। এর কাছে ব্রহ্মপদ ইন্দ্রপদ জগতের রাজা হওয়া বলেন কিচ্ছু না, ওগুলো ভেলকি। এই মুখখানা যদি আমার মনোমাঝে সতত প্রকাশিত থাকে, যদি চোখ খুলে দেখতে পাই, চোখ বন্ধ করে দেখতে পাই, যেদিকে ফিরাই আঁখি কৃষ্ণরূপ এমন, যদি একবার চোখে লাগে তো সারা জগৎ কৃষ্ণময় হয়ে যায়। শয়নে স্বপনে নিশি জাগরণে তোমারে হেরি যে সদাই। আকাশের দিকে তাকালে ও মা, অনন্ত কোটি ভুবন তোমায় দেখি অনলে অনিলে চির নভনীলে শশী তারকায় জলদের গায় অখিল ভুবনে। স্থাবরে জঙ্গমে শয়নে স্বপনে নিশি জাগরণে যখন নিষ্ঠা রুচি আসে, অনর্থ নিবৃত্তি হয়ে যায়,
ভজনে মনটা লেগে যায়, তখন এইগুলো আরম্ভ হয়, ধীরে ধীরে পাকে। সব জিনিসই তো সময় লাগে। তাই বেশি করে দৃষ্টি পড়েছে কুণ্ডলের দিকে। অন্য অলংকারের কথা না বলে মুনিবর বললেন লসৎ কুণ্ডলম ভূষণ ভূষণাঙ্গম। আর গোকুলে গোপ গোপী গোবৎসাদি নিবাসে, এখানে গোপাল লীলা। ব্রহ্ম গোপাল বিষম, এটা বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরার লীলা নয়, এটা গোপাল লীলা হচ্ছে। ওই জন্য গোপ গোপী গোবৎস ধেনু আদি যেইখানে বিরাজিত, সেই গোকুলে ভ্রাজমানম যজ্ঞস্থানে পূর্বতপি উৎকর্ষ বিশেষ প্রকটনেন গোকুলস্য স্বাভাবিক শোভা বিশেষেণ বা শোভমানম ইত্যর্থ। শ্রীল আচার্য চরণ লিখছেন গোকুলে ভ্রাজমানের ব্যাখ্যায় যে যজ্ঞস্থান বিশেষে উনি অবস্থান করছেন, গোকুলে স্বাভাবিকভাবে অতিশয় শোভা বিশেষ যেখানে প্রকটিত, একে তো তিনি ভুবন সুন্দর, তাতে আবার এই গোকুলে তার শোভা চমৎকার। বিস্মাপনং শস্যচ সৌভগর্দে পরং পদং ভূষণ ভূষণাঙ্গম। উদ্ধব মহাশয়ের উক্তিটি এখানে উদ্ধৃতি দিলেন। ত্রৈলোক্য সৌভগমিদঞ্চ নিরীক্ষরূপম, এই রূপ হচ্ছে ত্রৈলোক্য সৌভগ, ত্রিলোক বিরল। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মায়ার জগতে রূপ নেই, চিন্ময় জগতে আছে বটে, কিন্তু কোন ভগবৎ স্বরূপে এই রূপ নেই। আবার মথুরা দ্বারকার কৃষ্ণেও এই রূপ নেই। এই রূপ গোকুল বিহারীতেই সম্ভব। ওই জন্য ত্রৈলোক্য সৌভগমিদম চ নিরীক্ষরূপম যদ গো দ্বিজদ্রুমম মৃগা পুলকানি অবিভ্রণ। গাভীগুলি পুলকিত হয়ে যায় গোপালকে দেখলে। দুগ্ধস্রবী পরে বাটে ঝরঝর ঝরঝর করে আপনা আপনি গাভীর বাটের থেকে দুধ পড়তে থাকে, সাদা হয়ে যায় ভূমি, শ্বেতদ্বীপ নাম সার্থক হয়। হরিণগুলি পুলকিত, গাবশ্চ কৃষ্ণ মুখ নির্গত বেণু গীত পীযু সমুত্তম্ভিত কর্ণপুটৈ পিবন্ত শাবাস্নুতস্তনপয়া কবলাস্মতস্থুর গোবিন্দমাত্মনিদৃশাশ্রুকলা স্পৃশন্ত। কি প্রেম গাভীগুলির, গোবৎসগুলির, হরিণগুলির, পাখিগুলির, এমনকি
আকাশের মেঘ। এই বৃন্দাবনের সেই বনবাসিনী, ওই ওই দূর বনপ্রান্ত নিবাসিনী, যারা ভীল কন্যা, তাদের পর্যন্ত এই জাতীয় কৃষ্ণের প্রতি ভালোবাসা স্থাবর জঙ্গমে। ওই জন্য প্রবোধানন্দ সরস্বতীপাদ বললেন, আমি বৈকুণ্ঠে পার্ষদ হতে চাই না। এই বৃন্দাবনে একটা তৃণগুল্ম জন্ম যদি আমি পাই, যে কোনো তুচ্ছাতি তুচ্ছ জন্ম, তার কাছে ইন্দ্রপদ, ব্রহ্মার আসন, বৈকুণ্ঠের পার্ষদত্ব লাভকে আমি কিছুই গণনা করি না। তাই গোকুলে ভ্রাজমানম ত্রৈলোক্য লোক সৌভগমিদম নিরীক্ষ রূপম যদ্গো দ্বিজদ্রুমম মৃগা পুলকান্নি অবিভ্রান। আবার বাৎসল্য রসের ভূমি, গোপীগণের কাছেই তো ওনার এই সৌন্দর্য প্রকাশিত। এই বাল্যলীলা মথুরায় হয়নি, দ্বারকাবাসী ভাবতেও পারে না। দেবকী বসুদেবের স্বপ্নের অগোচর। মহারাজ পরীক্ষিত নিজে বিস্মিত হয়ে গেছেন। প্রশ্ন করলেন, নন্দ কিম করদ ব্রহ্মণ শ্রেয়ৈব মহোদয়ম যশোদা বা মহাভাগা পপৌ যস্যাস্তনং হরি। গোপরাজ নন্দ কি এমন ভাগ্য করেছিলেন? প্রশ্নটা কি ঠিক? কোন ভাগ্যে কৃষ্ণের পিতা হওয়া যায়? মাতা যশোমতী কি এমন পুণ্য করেছিলেন যে স্বয়ং শ্রীহরি যস্যাস্তনং পপৌ, মায়ের সেই বাৎসল্য রস স্বরূপ স্তন্যামৃত গোপাল দণ্ডে শতবার পান করছে, মার কোলের থেকে নামতেই চায় না। ক্ষণে ক্ষণে পিপাসা লাগে। যিনি নিত্য তৃপ্ত আত্মারাম আপ্তকাম শিরোমণি, তার পিপাসা কে জাগায়? সেই অজিঘাস অপিপাসের। মায়ের ঐশ্বর্য জ্ঞান গন্ধ শূন্য কেবলা নিষ্কামা প্রগাঢ় বাৎসল্য প্রেম। সেই বিশুদ্ধ বাৎসল্য প্রেম ও পয়নিধি যশোমতীর সেই বাৎসল্য প্রেম সায়রে ভাসমান রসভরে ঢল ঢল এই নীল কমল। যশোদার নীলমণি অঞ্চলের নিধি সাগর সেচামানিক। চকাশ গোপী শ্রীল আচার্য চরণ একটা শ্লোক উদ্ধৃতি দিচ্ছেন। শ্লোকটি রাসলীলার থেকে নিলেন। চকাশ গোপী পরিষদগতর্চিত ত্রৈলোক্য লক্ষ্মীক পদং বপুর দধত। যখন শ্রীকৃষ্ণ রাসস্থলিতে শ্রীরাসরসরসিক সেই জ্যোৎস্না ধোয়া শ্বেত বনানীতে, যখন সেই যমুনা পুলিনে সেই চন্দ্রচন্দ্রিকায় কম্পিত হচ্ছিল, বৃক্ষলতাগুলি চকচক করছিল, মল্লিকা মালতী জাথি জুথি কুসুম সুবাসে দিগন্ত ছিল আমোদিত।
উনি তো এতক্ষণ কাঁদালেন। এরা তো বন থেকে বনান্তরে, স্থান থেকে স্থানান্তরে খুঁজে 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 বৃক্ষ লতা বিটপি বিতান, মল্লিকা মালতী জাতি জুথি আদি লতিকার কাছে, হরিণীর কাছে, পৃথিবীর কাছে কৃষ্ণ বার্তা জিজ্ঞাসা করে রাধারানীকে পেয়ে শেষে তো নদ্যা পুলিনমাগত্য কেঁদে কেঁদে ডাকছিলেন। ওই তো গোপী গীত। শ্রীকৃষ্ণ যখন সেইখানে উপস্থিত হলেন, গোপী মণ্ডলীর মাঝখানে বসলেন, তারা চোখ মুছছিলেন সেই আঁচলটা ভেজা এবং তাদের নয়নের কাজলে কালিমা লিপ্ত। সেই আঁচলটাই তো বিছিয়ে দিয়েছিলেন। ওখানে আসন কোথায়? তত্র উপবিষ্ট ভগবান স ঈশ্বর যোগেশ্বরানাম হৃদি কল্পিতাসন। সেই গোপী পরিষদে, গোপী সমবায়ে যখন রাসরসরসী কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়ী বসলেন, তারা তখনও কাঁদছিলেন। চোখের জল তো এখনো শোকায়নি, পাতাগুলি ভেজা, নেত্র আরক্তিম, কণ্ঠ কম্পিত, গদগদ। সেই আঁচলে বসে কেমন শোভা হলো। শ্রী শুকমুনি বলছেন যে বড় বড় যোগীশ্বরগণ তাদের সেই সমাধি ধৌত মনেতে চিত্তেতে যাকে বসিয়ে থাকেন, ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনঃ যস্যান্তং ন বিদুঃসুরাসুরগণা। তিনি বসেছেন যোগেশ্বরানাং হৃদি কল্পিতাসন। এইভাবে কি ব্রহ্মা বসাতে পারেন? মহাদেব বসাতে পারেন? সে ক্ষমতা তাদের আছে? কে বসাতে পারেন? না লক্ষ্মী দেবী বসাতে পারেন, না রুক্মিণী বসাতে পারে, না সীতা দেবী বসাতে পারে। তাদের প্রেম অন্য জাতীয়, ঐশ্বর্য ভাবনাময়। বাবা ভগবান ভগবান, সব জায়গায় তো ভগবান ভগবান ভগবান। কে বলে হানাথ রমণ পৃষ্ঠ কোয়াশি কোয়াশি মহাভুজ দাস্যাস্তি কৃপণায়ামে সখে দর্শয় সন্নিধিম। এসব ভাষা বৃন্দাবনের বাইরে মথুরা দ্বারকাতেই শোনা যায় না। এই তো শ্রী শুকমুনি বলছেন এই ভাষা কে জানে? এরাই জানেন। হে নাথ, হে রমণ, হে পৃষ্ঠ, হে মহাভুজ, হে কিতব, এরম বলে কে ডাকে তাকে? ভগবান সর্বেশ্বর, মথুরাধীশ, দ্বারকাধীশ, অযোধ্যানাথ, বৈকুণ্ঠাধীশ। বাপরে বাপ, রাজাধিরাজ রাজ রাজেশ্বর অর্চিত চরণার বৃন্দ। বেদেরই বুক কাঁপে, শ্রুতির বুক কাঁপতে থাকে। আগম নিগম তন্ত্র পুরাণ উপনিষদ
সাঙ্গ পদক্রমোপনিষদৈর গায়ন্তী জং সামগা। ওনাকে কে বলবে এই কিতাব, এই কপট, যাহি চলে যাও, যাহি যাচ্ছ না যে, এই একে হাত ধরে বের করে দে, এই ঠক লোকটা। যাহি মাধব গীত গোবিন্দে খণ্ডিতা নায়িকার উক্তি, মানিনী রাধার চরণ প্রান্তে নিপতিতা মাধব। রুক্মিণীর মান দেখা হলো, উনি তো বাতা হতো কদলীপত্রের মতো কাঁপতে কাঁপতে রুক্মিণী দেবী হাতের গোবিন্দের সেবা করতে হলো, মূর্ছা এসে গেল। আর তারপরে যে উনি স্তুতি করলেন ভগবতী মহালক্ষ্মী স্বরূপিণী রুক্মিণী, ও মা, সব মুনি ঋষিদেরকেও ছাড়িয়ে গেছে ওনার জ্ঞান। রাজকন্যা তিনি এত বিদুষী, এখানে তাকে কেউ স্তুতি করে? কেউ করে না। এথা সখাসি গলে নাহি ধরে, ডাকে না তো কই সুধা মাখা স্বরে, খেলায় হারায়ে স্কন্ধে নাহি চরে, সবে দূরে দূরে সরে যায়। এথা শুনি কেবল সুললিত ভাষা, বিনীত ভদ্রতায়, খালি ভদ্রতার কথা বলে। আর এত ভদ্রতা জানে, হেরি না এথায় জল ভরা আখি, মানে অভিমানে কত মাখামাখি, নয়নে নয়নে চেয়ে থাকা থাকি, মিশে যাওয়া প্রাণে প্রাণ। হেরি না এথায় শারদ নিশীতে, জ্যোৎস্না ধবল দূর বনানীতে, আবেশে অবশ বধূরে আসিতে, শুনিতে মুরলী তান। কি অনন্ত আনন্দ, আনন্দময়কে দেয় এই ব্রজধাম। তাই চকাশ গোপী পরিষদ গতর্চিত, ত্রৈলক্য লক্ষ্মীক পদং বপুর দধৎ। গোবিন্দের এইখানেই শোভা চরম, সাক্ষাৎ মন্মথ মন্মথ। ওটা তো রাস রজনীর কথা, এটা তো বাৎসল্য রসের ভূমি। বাৎসল্য রসে মধুর রসে বিরোধ আছে, এ তো বাললীলার কথা। তাহলে গোকুলে ভ্রাজমানম গোপ গোপী গোবৎসাদি নিবাস স্থানে অতিশয় শোভমানম, গোসাইপাদ ইঙ্গিত করে দিলেন, এই রীতিতে বুঝে নেবেন ব্যাখ্যা। কতটা শোভা এইখানে। তাই যশোদা ভয়েতে যদ বিভেতি স্বয়ং ভয়ম, যশোদায়া। আচ্ছা, যশোদা নামটা কেন বললেন? বললেন লীলা বিশেষেন উৎকর্ষ বিশেষমাহ। লীলা বিশেষে উৎকর্ষ বিশেষ বলছেন যে যশোদায়া মাতু সকাশাত ভিয়া দধি ভাণ্ড ভেদনাদি অপরাধ কৃত ভিত্বা উলুখলাত শিকস্থিত নবনীত চৌর্যার্থম উদ্বর্ত তলে সমারূঢ়াত উদুখলত ধাবমানং সত্তরং তরয়া অপসরন্তম ইত্যর্থ। এই সনাতন গোস্বামী পাদের অক্ষর। লীলা এর ভিতরে বলা হলো চতুর্ধা মাধুরীস্তস্য ব্রজৈব বিরাজতে। শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা কল্লোল বারিধি। তো এইখানে গোকুল লীলাতেই তিনি লীলা পুরুষোত্তম। এইখানে লীলা মাধুরী প্রকাশিত। কি এই লীলা মাধুরী? নন্দগেহিনী যশোমতী মনে মনে ভাবেন ও কেন চুরি করে,
দাসীরা ক্ষীর নবনীত আদি প্রস্তুত করে। সকলেই প্রেমবতী, নিত্য তৃপ্ত ভগবান আজ অতৃপ্ত হয়ে তাদের সেই বাৎসল্য রস বিমিশ্র বস্তু আস্বাদন করে অতিশয় তৃপ্তি লাভ করেন। কিন্তু প্রেমের অতৃপ্তি স্বভাব বশত ব্রজেশ্বরী জননী মনে মনে ভাবছেন ওর তৃপ্তি হয় না, ওতে দাসীরা বানায় না। ওই এইটাই চুরি করার কারণ। আসলে চুরি নয়, ওরা ওই রকম বলে, গাল বাজায়, ক্ষুধা পেয়ে যায়, কি করবে। বাচ্চা লাজুক, একবারে বেশি খেতে পারে না, অতটুকু পেট, আর যেভাবে ছোটাছুটি করে ক্ষুধা পেয়ে যায়, আর ওরা বলে চুরি চুরি চুরি। কথাটা কি ভালো শোনায়? কোন মাই কি সন্তানের বদনাম সইতে পারেন? মা ভাবলেন আজকে আমি নিজ হস্তে গোপালের জন্য নবনীত লড্ডুকাদি প্রস্তুত করব। এই ভাবনাটিও মায়ের সেই নির্মল বাৎসন্দ প্রেম সিন্ধুর তরঙ্গ উচ্ছ্বাস বিশেষ। এত অপূর্ব বর্ণনা দিয়েছেন শ্রী শুকদেব। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এখানে দেওয়া হলো বিশ্রাম।